প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সহজ পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা জেনেছিলাম বিভিন্ন প্রাণীর কি কি অঙ্গ থাকে। আমরা দেখেছিলাম মাছের পাখনা থাকে, পাখির ডানা থাকে, আবার বাঘের 4টা পা থাকে। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো প্রাণীরা তাদের এই অঙ্গগুলো দিয়ে কি করে? তো আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায়ের পাঠ 2 প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, বইয়ের প্রথমেই লেখা আছে বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে। প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে এবং এর নিচেই দেখো বক্সে লেখা আছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি। এর নিচেই তোমাদের জন্য একটি ছক বা কাজ দেওয়া আছে। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ যা যা করতে হবে নিচের মতো করে খাতায় একটি ছক তৈরি করতে হবে। এবং বাম দিকে দেখো লেখা আছে দেহের বিভিন্ন অঙ্গ। যেমন অঙ্গের এই কলামে লেখা আছে চোখ, কান, নাক, মুখ, পাখনা, ডানা, পা। তো আমাদের কাজ হচ্ছে এই অঙ্গের নাম দেখে লিখতে হবে সেই অঙ্গের কাজ কি। তো চলো আমরা একসাথে ছকটা পূরণ করে ফেলি। তো প্রথমেই দেখো লেখা আছে চোখ। তো চোখ দিয়ে প্রাণী কি করে? চারপাশ দেখে, তাহলে কাজের ঘরে আমরা লিখব দেখা। এরপর আছে কান। কান দিয়ে প্রাণী কি করে? শব্দ শোনে, তাহলে কাজের ঘরে আমরা কি লিখব? শোনা। এরপর আছে নাক। নাক দিয়ে আমরা কি করি? শ্বাস নেই, গন্ধ শুকি, তাই না? তো কাজের ঘরে আমরা লিখব শ্বাস নেওয়া ও ঘ্রাণ নেওয়া। এরপর আছে মুখ। মুখ দিয়ে প্রাণী কি করে? খাবার খাই, তাহলে আমরা কাজের ঘরে লিখব খাদ্য ও পানীয় গ্রহণ। এরপর আছে দেখো পাখনা। তো কাদের পাখনা থাকে বলো তো? মাছদের। পাখনা দিয়ে মাছ কি করে? পানিতে সাঁতার কাটে, তাহলে কাজের ঘরে আমরা লিখব সাঁতার কাটা। এরপর আছে ডানা। যেমন পাখির ডানা থাকে যা দিয়ে সে আকাশে উড়ে বেড়ায়, তাহলে আমরা কাজের ঘরে লিখব ওড়া। আর সবার শেষে আছে পা। তো পা দিয়ে প্রাণী কি করে? হাঁটে, দৌড়ায়, লাফ দেয়, তাই না? তাহলে কাজের ঘরে আমরা লিখব চলাচল করা। তো আমরা খুব সহজেই ছকটা পূরণ করে ফেললাম। চলো এবার আমরা আরেকটু নিচে যাই। নিচে দেখো 3টি ছবি দেওয়া আছে। একটি কুমির মুখ দিয়ে মাছ খাচ্ছে, একটি পাখি ডানা দিয়ে উড়তেছে, আর একটা বাঘ পা দিয়ে দৌড়াচ্ছে। তো চলো এবার আমরা পরের পৃষ্ঠায় গিয়ে এই অঙ্গগুলোর কাজ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। তো পরের পৃষ্ঠায় শুরুতেই দেখো লেখা আছে সারসংক্ষেপ, এবং এখানে লেখা আছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে। প্রাণীদেহের প্রতিটি অংশের কাজ ভিন্ন, যেটা আমরা একটু আগেই কিন্তু দেখলাম যে প্রাণীদেহের এক একটা অংশের কাজ এক এক রকম। যেমন কান দিয়ে শোনে, চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে খাবার খায়, নাক দিয়ে কি করে? শ্বাস নেয়। তো চলো এবার আমরা প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরও কিছু জানি। এবার ডান দিকের ছবিটির দিকে তাকাও। কি সুন্দর একটা বাঘের ছবি দেওয়া আছে, এবং বাঘের ছবির সাথে তীর চিহ্ন দিয়ে অঙ্গগুলো চিহ্নিত করা হয়েছে। যেমন চোখ নির্দেশ করে এখানে লেখা আছে চোখ, এবং চোখ দিয়ে সে কি করে? দেখে, এজন্য এখানে লেখা দেখা। অর্থাৎ চোখের কাজ হচ্ছে দেখা। তো পাশে দেখো বিস্তারিত এটা লেখা আছে দেখা। চোখ দিয়ে প্রাণী আশেপাশের সব কিছু দেখে। খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্যও প্রাণীর চোখের প্রয়োজন। এরপর দেখো কান চিহ্নিত করে এখানে লেখা আছে কান, দেখছো? এবং কান দিয়ে সে কি করে? শোনে, এজন্য এখানে লেখা শোনা। তো পাশে দেখো বিস্তারিত লেখা আছে শোনা। কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে। এরপর নিচে দেখো নাক চিহ্নিত করে এখানে লেখা আছে শ্বাস নেওয়া। তো পাশে দেখো লেখা আছে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করা এবং ঘ্রাণ নেওয়া। প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে, আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে। এরপর দেখো নিচে মুখ চিহ্নিত করে এখানে লেখা
খাদ্য গ্রহণ, অর্থাৎ মুখ দিয়ে খাদ্য গ্রহণ করে। পাশে দেখো বিস্তারিত লেখা আছে। খাদ্য ও পানীয় গ্রহণ, বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য ও পানির প্রয়োজন হয়। খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে। এবার আরেকটু নিচে দেখো, এখানে ছবিতে একটি ব্যাঙের সুন্দর লাফ দেওয়ার দৃশ্য দেখানো হচ্ছে এবং নিচে দেখো লেখা আছে প্রাণীর পায়ের ব্যবহার। তো এবার আমরা পড়ব প্রাণীর চলাচল সম্পর্কে। খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণীকে চলাচল করতে হয়। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। বিভিন্ন উপায়ে প্রাণী চলাচল করে থাকে। প্রাণীরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করে থাকে। কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে। প্রায় সব পাখি ডানা ব্যবহার করে ওড়ে। পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাখনা ব্যবহার করে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি শিখলাম বলো তো? আমরা জানলাম যে প্রাণীরা তাদের চোখ, কান, নাক, মুখ, ডানা, পাখনা আর পা দিয়ে কত গুরুত্বপূর্ণ কাজগুলো করে, তাই না? তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমার বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করে দিও। তুমি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা চাপ দিয়ে দাও। আর তোমাদের কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন সেটাও চাইলে তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আমরা তোমাদের চাওয়া অনুযায়ী সেই টপিকের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে। আমি চাই এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একদম সর্বোচ্চ মানের পড়াশোনাটা পাক। আমি একা সবার কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু তোমরা যদি তোমাদের বন্ধু-বান্ধব ও জুনিয়রদের আমাদের এই চ্যানেলটা সাজেস্ট করো তবে খুব অল্প দিনের মধ্যেই আমরা সব স্কুলে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।